নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীরা 25,000 টাকার বেতন বৃদ্ধির দাবি কিন্তু জানাচ্ছে। স্থায়ীকরণ ও পেনশন গ্র্যাচুইটি দিতে হবে, বেতন বৃদ্ধি কী হবে, কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো, অল ইন্ডিয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা আপডেট দেবো, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের তীব্র ক্ষোভ তারা জানাচ্ছে। তারা বলছেন মধ্যপ্রদেশে 15,000, আমাদের দেওয়া হচ্ছে মাত্র 6 থেকে 10,000 টাকা সাম্মানিক, তাও আবার 3 মাস ধরে বকেয়া। 4ই জুন ডিরেক্টরের সামনে মহাপড়াও একটা জায়গা আছে, বড় জমায়েত ইউনিয়নের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করুক সরকার, অন্যথায় কাজে বন্ধের ডাক। মূল খবরের বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। এটা জয়পুরে হয়েছে, জয়পুরে রাজস্থান পড়ছে। রাজস্থান মহিলা ও শিশু বিকাশ বিভাগে চলা শোষণ এবং একনায়তন্ত্রের বিরুদ্ধে অল রাজস্থান মহিলা অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট জয়েন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে আগামী 4 তারিখ হয়েছিল জয়পুরের ডিরেক্টরের সামনে তীব্র প্রতিবাদ প্রদর্শন করা হয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে। সাম্মানিক দিয়ে 24 ঘন্টা খাটানো অঙ্গনওয়াড়ি কর্মীদের মানসিক অর্থনৈতিক শোষণ করা হচ্ছে, যা আর সহ্য করা হবে না। প্রতিবেশী রাজ্যের চেয়ে অর্ধেক সাম্মানিক নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও কর্মীদের মধ্যপ্রদেশের মতো 15,000 টাকা সাম্মানিক দেওয়া হচ্ছে না। রাজস্থানে মাত্র 6,000 থেকে 10,000 টাকা দেওয়া হচ্ছে, সাম্মানিক, তাও দেরিতে। এই সামান্য টাকার সময় মিলছে না এবং কিস্তিতে টাকা দেওয়ার হচ্ছে এবং গত 3 মাসের সাম্মানিক এখনও বকেয়া রয়েছে। ফলে কর্মীদের ঘর চালানো কঠিন হয়ে পড়ছে। পকেট থেকে দিতে হচ্ছে ঘরের ভাড়া। গ্রামীণ এলাকায় 200 টাকা এবং শহরে 750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার সরকারি নিয়ম রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। ফলে কর্মীদের নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সেন্টারে ভাড়া মেটাতে হচ্ছে। কাজের অতিরিক্ত চাপ, ওভারডোজ, কর্মীদের দিয়ে মূল কাজ ছাড়াও নির্বাচনী ডিউটি, এসআর এইসবের কাজে জোরপূর্বক করানো হচ্ছে। এর ফলে তারা তীব্র মানসিক চাপে রয়েছে। ইউনিয়নের 9 দফা প্রধান দাবি, এগুলো এক এক করে বলছি। আপনাদের 9 দফা দাবি: ঠিকা প্রথা বন্ধ করতে হবে। কুম্ভের ঠিকা প্রথা শেষ হওয়ার পরও সরকারি সিডিপিও পরিদর্শক নিয়োগ করা হয়নি, তা দ্রুত করতে হবে। স্থায়ীকরণ, ন্যূনতম মজুরি, আদালতের রায় অনুযায়ী 20 থেকে 25,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। গ্র্যাচুইটির চালুর নির্দেশ, 1 এপ্রিল 2025 থেকে গ্র্যাচুইটি পাওয়ার কথা থাকলেও তার নির্দেশিকা এখনও আটকে রয়েছে, তা চালু করতে হবে। যৌক্তিক ভাড়া, বাড়ি ভাড়া, কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রতি সেন্টারে ভাড়া 1,000 থেকে 4 টাকা পর্যন্ত নির্ধারণ করতে হবে। বকেয়া রাশি প্রদান, কোটার প্রকল্প, বেশি কিছু জায়গায় 1 বছর ধরে বকেয়া কমিউনিটি বেস সিবিই টাকা মেটাতে হবে। পেনশন রিটায়ারমেন্ট সুবিধা দিতে হবে। অবসরের গ্রহণের পর এককালীন 10 লাখ টাকা নগদ এবং শেষে সাম্মানিক 50% মাসিক পেনশন দিতে হবে। পদোন্নতি করতে হবে। মহিলা পরিদর্শকের যারা সুপারভাইজার আছে, সংরক্ষিত পদগুলি অভিজ্ঞ অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে পূরণ করতে হবে। পশ্চিমবঙ্গ কি এই আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি, পেনশন দেওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গের আইসিডিএস দিদিরা। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।